আজকে আমরা শিখবো কিভাবে ফেসবুক মার্কেটিং বা ফেসবুক প্রমোশন করতে হয়, ফেসবুকের মাধ্যমে কিভাবে অর্গানিক ভাবে আমরা ফেসবুক প্রমোশনের কাজটা করব, সেই কাজটা আজকে আমরা শিখবো। তো এটাকে ফেসবুক মার্কেটিং বলা হয় অথবা প্রমোশনও বলা হয়, ঠিক আছে। ফেসবুক মার্কেটিং বা প্রমোশন যেটাই আমরা বলি না কেন, অর্থাৎ ফেসবুকের মাধ্যমে যখন আমরা কোনো পণ্য প্রচার করব, কাস্টমারদের কাছে প্রচার করব এবং এটা প্রমোশনটা করব যে এটা ভালো বা এটা সম্পর্কে গুণগান গাইবো, এটাই হচ্ছে মূলত ফেসবুক মার্কেটিং বা প্রমোশন। এই কাজটা কিন্তু অনলাইন মার্কেট প্লেসে প্রচুর অহরহ এটা পাওয়া যায়। স্বাভাবিক যে কোনো বিষয় নিয়েই তারা ফেসবুক মার্কেটিং এর কাজ করে থাকে এবং প্রমোশনের কাজ করে থাকে। তো আমরা একটু শুরুতেই দেখবো যে ফাইবারে আসলে ফেসবুক মার্কেটিং বা প্রমোশনের কাজগুলো কিরকম আছে, আমরা আগে একটু দেখে নেই। তাহলে এই কাজটা করলে আমরা কি কি কতটুকু ইনকাম করতে পারবো, আর্ন করতে পারবো, সেটা একটু আমরা দেখে নেই আগে ফাইবার থেকে। আচ্ছা, তো আমরা আমরা চলে আসলাম ফাইবারে। ফাইবারে চলে আসার পর আমরা যদি এখন সার্চ যে বারটা রয়েছে, আমরা যদি এখানে সার্চ করি ফেসবুক প্রমোশন লিখে, ফেসবুক প্রমোশন অথবা ফেসবুক মার্কেটিং যেটাই আমরা লিখি, আচ্ছা ফেসবুক প্রমোশন নিয়ে আমরা সার্চ করে দেখি। এখানে দেখা যায় কতগুলো কাজ বা কি পরিমাণ রেটে এই কাজগুলো করা যায় সেটা আমরা একটু দেখে নিই। দেখেন, আই উইল ডু অর্গানিক ফেসবুক প্রমোশন অফ ইউর ফেসবুক পেজ অর গ্রুপ। সে ফেসবুক পেজ অথবা গ্রুপের প্রমোশন করবে। সে অলরেডি 136টা কাজ পেয়ে গিয়েছে। তার স্বাভাবিক প্রথম বেসিক যে প্যাকেজ, আমরা জানি প্রত্যেকটা গিগের মধ্যে 3টা করে প্যাকেজ থাকে। একটি হচ্ছে বেসিক প্যাকেজ, এরপরে স্ট্যান্ডার্ড এবং প্রিমিয়াম। তো ওর প্রথম প্যাকেজটা হচ্ছে $35 করে। আচ্ছা, এটা একটু হাই লেভেল, যাই হোক না কেন মিড রেঞ্জের। তো আমরা একটু নর্মাল দিকে যদি যাই তাহলে আমরা কি দেখবো দেখি। এখানে রয়েছে আই উইল রান ফেসবুক অ্যাড, ফেসবুক প্রমোট ইউর টিকটক, এরপর রয়েছে আই উইল প্রমোট ইউর ইনস্টাগ্রাম ফেসবুক পোস্ট, ফেসবুক প্রমোশন ফর আপ টু 10 মিলিয়ন। এখন যদি আমরা এখানে ফেসবুক মার্কেটিং লিখে সার্চ করি তাহলে আমরা দেখবো যে মার্কেটিং এর জন্য কতগুলো কাজ পাওয়া যায়। তো দেখেন ফেসবুক মার্কেটিং এর জন্য এখানে কতগুলো কাজ রয়েছে আমরা একটু দেখি। এখানে অলরেডি ফেসবুক মার্কেটিং এর উপরে 4898টি সার্ভিস রয়েছে, মানে গিগ রয়েছে শুধুমাত্র ফেসবুক মার্কেটিং এর উপরে। তো এরা কিভাবে কাজ করছে একটু দেখি। দেখেন, আই উইল বি ইউর ফেসবুক মার্কেটিং স্পেশালিস্ট। সে ফেসবুক মার্কেটিং স্পেশালিস্ট হবে। সে অলরেডি 166টা কাজ কমপ্লিট করেছে $35 করে। এরপরে এ মনে হচ্ছে নতুন এফবি অ্যাডভার্টাইজিং, আই উইল ডু ফেসবুক মার্কেটিং অ্যাডভার্টাইজিং ফর অ্যাডস ক্যাম্পেইনিং। সে অ্যাডস ক্যাম্পেইনিং করবে $40 করে। এভাবে রয়েছে একটু ফাইবার চয়েস, একটু প্রো লেভেলের, এগুলো জেনারেল। এভাবে অনেকগুলো কাজ রয়েছে ফেসবুক মার্কেটিং এর উপরে, ঠিক আছে। ফেসবুক মার্কেটিং এর কাজ করতে হলে প্রথমে আমরা জেনে নিলাম যে ফেসবুক মার্কেটিং এর ডিমান্ডটা কেমন, ফাইবারের মধ্যে ফেসবুক মার্কেটিং এর চাহিদা কেমন সেটা আমরা দেখে নিয়েছি। এবার বেনিফিটটা কি, হোয়াই, আমরা কেন ফেসবুক মার্কেটিংটা করব। ফেসবুক মার্কেটিং এর মাধ্যমে আমাদের নির্ধারিত যে কোনো পণ্য আমরা ওয়ার্ল্ড ওয়াইড প্রচার করতে পারি এবং যে কোনো একটা নির্ধারিত টার্গেটেড এলাকায় বা টার্গেটেড লোকেশন, টার্গেটেড যে আমাদের অডিয়েন্স থাকে বা কাস্টমার থাকে তাদের কাছে আমরা এটাকে পৌঁছাতে পারি যে কোনো মুহূর্তে, একদম খুব অল্প সময় এবং সহজেই আমরা এটাকে পৌঁছাতে পারি, পৌঁছে দিতে পারি তাদের সামনে। এজন্যই আমাদেরকে ফেসবুক মার্কেটিংটা বেছে নিতে হয়, বা আমাদের যে কর্মকাণ্ডগুলো রয়েছে বা বিজনেস গুলো রয়েছে এগুলোকে আমরা ফেসবুকের মাধ্যমে প্রচার করে থাকি। এরপরে হচ্ছে হাউ টু ফাইন্ড ইউএসএ ফেসবুক গ্রুপ। এখন আমরা কোন গ্রুপে এই ফেসবুক মার্কেটিং বা প্রমোশনটা করব। ফেসবুক মার্কেটিং দুইটা পদ্ধতিতে করা যায়, একটা হচ্ছে পেইড ক্যাম্পেইন আর একটা হচ্ছে অর্গানিক্যালি। পেইড ক্যাম্পেইন করতে হলে আপনাকে অবশ্যই সেক্ষেত্রে টাকা খরচ করতে হবে এবং টাকা খরচ করে আপনি পেইড ক্যাম্পেইনিংটা করতে পারেন। আর আরেকটা হচ্ছে পেইড ক্যাম্পেইনিং ছাড়া শুধুমাত্র ফেসবুকে পোস্ট করে মার্কেটিং করা, এটাকে বলা হয় অর্গানিক ফেসবুক প্রমোশন বা ফেসবুক মার্কেটিং। তো এটার জন্য আমরা যে সমস্ত বায়ারদের কাজ করব ওরা কিন্তু বেশিরভাগই চাইবে যে ফেসবুকের ইউএসএ বেস যে গ্রুপগুলো আছে ওই গ্রুপে তাদের পণ্যগুলোর প্রচার করার জন্য। তো আমরা দেখব কিভাবে ইউএসএ ফেসবুক গ্রুপটা আমরা খুঁজে নিব ফেসবুক থেকে, ঠিক আছে। সবাই কি আছে কিনা আমি একটু দেখি তো। আচ্ছা, তো আমরা বেনিফিট গেলাম,
এবং ডিমান্ডে গেলাম। এখন আমরা দেখব কিভাবে ফেসবুক ইউএসএ গ্রুপটা আমরা খুঁজে নেব। তো আমরা প্রথমে চলে যাব ফেসবুকে। ফেসবুকে যাওয়ার পর আমরা যে ফেসবুক যে সার্চ অপশনটা আছে সেটাতে যাব। এটাতে গিয়ে আমরা সার্চ করব ইউএসএ বাইসেল গ্রুপ। বেশিরভাগ ক্ষেত্রে আমাদের বাইসেল গ্রুপটা প্রয়োজন। তো আমরা লিখব বাইসেল গ্রুপ, বাই অ্যান্ড সেল। এটা লিখলেই কিন্তু অনেকগুলো গ্রুপ আপনার সামনে চলে আসবে। বাই অ্যান্ড সেল ইউএসএ, এখানে রয়েছে ইউএসএ, জার্মানি, বাংলাদেশ, ইউকে, কানাডা, যেটাই আমরা লিখি, বা ইন্টারন্যাশনাল, এগুলো হচ্ছে আন্তর্জাতিক ভাবে। তো আমরা নির্ধারিত একটা লোকেশনের জন্য খুঁজতেছি বাই অ্যান্ড সেল ইউএসএ। যদি আমরা এটা দেই তাহলে আমরা এটা দিয়ে সার্চ করব। ইউএসএ দিয়ে সার্চ করার পরে আমাদের সামনে অনেকগুলো তথ্য এখানে চলে আসবে, যেখানে অলরেডি আমরা যুক্ত রয়েছি। এছাড়াও আরো অনেকগুলো পোস্ট আসবে। তো আমরা এখান থেকে এটাকে মডিফাই করে নেব, ফিল্টারিং করে নেব আরো সহজে কিভাবে আমরা পেতে পারি। আচ্ছা, অলরেডি আমাদের এখানে দেখা যাচ্ছে যে পেজের লিংক চলে এসেছে, গ্রুপের লিংক এসেছে, কোনো ব্যক্তিগত লিংক হয়তো চলে আসবে। তো আমরা এখান থেকে খুঁজে নেব আমাদের কি দরকার। আমরা এই যে এখানে লাস্ট অপশনে দেখতে পাচ্ছি এখানে গ্রুপ রয়েছে, গ্রুপ। আমরা গ্রুপে ক্লিক করব। গ্রুপে ক্লিক করার পর এখন যে এইগুলো আমাদের সামনে আসবে এগুলো সবগুলো হলো বাইসেল গ্রুপ। অনেকগুলোতে আমরা জয়েন আছি, অনেকগুলোতে নাই। তো আমরা সবগুলোতে, যেগুলোতে নাই এগুলোতে জয়েন হয়ে নেব। এখন আমি চাচ্ছি আরো নির্ধারিত লোকেশনটাকে আমরা এখানে ট্র্যাক করব। এই জন্য আমরা এখান থেকে সিটি সিলেক্ট করে দিতে পারি যে কোন সিটি থেকে আমি যাব। এখানে মনে করেন আমরা লিখবো লস অ্যাঞ্জেলেস। যদি আমরা লিখি লস অ্যাঞ্জেলেস, আমরা লস অ্যাঞ্জেলেস লিখলে সেখানে গ্রুপগুলো আমাদের সামনে চলে আসবে। লস অ্যাঞ্জেলেস, ক্যালিফোর্নিয়া, লস অ্যাঞ্জেলেসে যে গ্রুপগুলো আছে সেগুলো আমাদের সামনে চলে এসেছে। এখানে আরো একটা অপশন রয়েছে পাবলিক গ্রুপ, মাই গ্রুপ, এগুলো বাছাই করার জন্য। তো আমরা এখান থেকে পাবলিক গ্রুপটা দিব, তাহলে এখানে এমন গ্রুপগুলো শো করবে যেগুলো পাবলিক। ঠিক আছে, এরপরে এখান থেকে আরো রয়েছে অ্যাপস, ইভেন্ট এন্ড লিংকস। তো আমরা এখান থেকে ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলেসের গ্রুপগুলো আমরা খুঁজে পেলাম, এবং যে গ্রুপগুলো পাবলিক সেগুলো আমরা খুঁজে পেলাম। সবাই এভাবে আমরা আমাদের নির্ধারিত লোকেশনের গ্রুপগুলোকে খুঁজে নেব। নেওয়ার পর আমরা প্রতিদিন এই গ্রুপগুলো থেকে 5টা করে গ্রুপে জয়েন দেব। বেশি যেন না হয়, প্রতিদিন 5টা করে গ্রুপে জয়েন দেব। যেমন এখানে দেখা যাচ্ছে বাই অ্যান্ড সেল ফর ইউএসএ, কানাডা, অস্ট্রেলিয়া, ফ্রান্স, ইউএই, দুবাই, ইউরোপ, অনেকগুলোর নাম দেওয়া আছে। আর এখানে অলরেডি আমি জয়েন আছি, তো এটাতে আমরা যাব না। এটাতেও জয়েন আছে। আচ্ছা, এটাতে কিন্তু জয়েন নাই। তো আমরা এখানে দেখব, যখন এখানে হোভার করব এখানে গ্রুপের নাম চলে আসবে, এটা কি ধরনের গ্রুপ এটা চলে আসবে, পাবলিক গ্রুপ। এবং এখানে আমার কোনো বন্ধু এর সাথে অ্যাড আছে কিনা সেটা দেখাবে। এখানে মোট কতজন মেম্বার সেটা এখানে শো করবে, এবং নিচে লেখা থাকবে জয়েন গ্রুপ। ঠিক আছে, আমরা 3 ডটে যদি ক্লিক করি তাহলে আমরা দেখতে পাবো এখান থেকে শেয়ার অপশন রয়েছে এবং রিপোর্ট রয়েছে। তো আমরা শুরুতে এই গ্রুপে জয়েন করব। আমরা গ্রুপের ভিতরে চলে যাই, ভিতরে চলে যাব। যাওয়ার পর আমরা এই গ্রুপে জয়েন দেব, জয়েন নাও, এখানে ক্লিক করে আমরা জয়েন দেব। অনেক ক্ষেত্রে জয়েন দেওয়ার সময় আমাদের কাছ থেকে অনেকগুলো কোশ্চেন চেক করবে ওরা। তো আমরা সবগুলো কোশ্চেনের সঠিক অ্যান্সার দিতে ট্রাই করব। আমাদেরকে বলা হচ্ছে উড ইউ লাইক টু বাই অর সেল এনি প্রোডাক্ট। আমাদেরকে জিজ্ঞেস করতেছে আমরা কি এখানে কোনো কিছু বিক্রয় করব না কি সেল কিনবো। তো আমি দিলাম যে সেল এনি প্রোডাক্ট। অনেক ক্ষেত্রে দেখা যায় বাই করতে গেলে সেখানে আপনাকে এন্ট্রি নাও দিতে পারে, সেল এনি প্রোডাক্ট দিলে সেইখানে এন্ট্রিটা দ্রুত দিয়ে দিবে। তো আমরা এখানে দিয়ে দেবো সেল, অথবা আপনাদের ইচ্ছা অনুযায়ী বায়ও দিতে পারেন, কোনো সমস্যা নেই। এরপর বলা হচ্ছে গ্রুপ রুল, আর ইউ অ্যাগ্রি, যে আমি কি অ্যাগ্রি কিনা এখানে যে রুলস গুলো সেগুলো মানার জন্য। অবশ্যই আমি অ্যাগ্রি। তাহলে আমরা এখানে ক্লিক দিয়ে দেব, এবং এখানে দেখা যাচ্ছে নিচে রয়েছে জয়েন। আমরা এখানে দিয়ে দেব জয়েন। আমাদের রিকোয়েস্ট গ্রুপে অ্যাড হওয়ার রিকোয়েস্টটা এখানে চলে যাবে। দেখেন অ্যাডমিন হ্যাভ রিসিভ ইউর অ্যান্সার এন্ড ইউ উইল বি নোটিফাই ইফ ইউর রিকোয়েস্টেড জয়েন ইজ অ্যাপ্রুভ। অর্থাৎ অ্যাডমিন আমাদের যে কোশ্চেনের অ্যান্সারটা দিলাম সেটা দেখবে, এবং সে আমার এটাকে অ্যাকসেপ্ট করে নেবে যদি অ্যান্সারটা সঠিক হয়। এরপরে আমরা এভাবে প্রতিদিন 5টা করে গ্রুপে জয়েন দেব। প্রতিটা আইডি থেকে 5টা করে গ্রুপে জয়েন দেব। এখন এগুলো জয়েন দেওয়ার পর আমাকে কি করতে হবে, গুগল শিট আমাকে তৈরি করে নিতে হবে। এটা শিট আমি তৈরি করব। যতগুলো গ্রুপে আমি প্রতিদিন জয়েন হব তার একটা ডিটেলস আমার এখানে জমা করে রাখার জন্য। তো আমি এখানে চলে আসব। আমি এখানে লিখতেছি, শুরুতেই আমরা লিখে নেব আমার যে আইডি, কোন আইডি থেকে আমি এখানে জয়েন করেছি সেই আইডি নেম। আমার আইডি নেমটা থাকবে এখানে সিরিয়ালি। এরপর এখানে থাকবে গ্রুপ নেম।
আমরা আরো ইজি দিতে পারি, গ্রুপ লিংক দিতে পারি বা নেম দিতে পারি, কোনো সমস্যা নেই। তো আমরা এখানে দিব গ্রুপ নেম, এরপরের ঘরে দিব আমরা গ্রুপ লিংক, এরপরে দিব মেম্বার, ওই গ্রুপে কতজন মেম্বার রয়েছে, ঠিক আছে। তাহলে আমার আইডি থাকবে, কোন আইডি থেকে আমি এই গ্রুপে যুক্ত হয়েছি, গ্রুপের নেম থাকবে, লিংক থাকবে এবং মেম্বার থাকবে। তো আমরা কি করব, এগুলোকে একটু সাজিয়ে নেব সুন্দর করে। আমরা এই ঘরটাকে একটু সাজিয়ে নিলাম, এখানে যে ঘরটা আমার থাকবে আমি দিলাম এতটুকু পর্যন্ত। এটাকে আমি একটা কালার দিয়ে দেবো, এখান থেকে ব্যাকগ্রাউন্ড ফ্লোর কালার আমি দিয়ে দেবো। আমি প্রায় সময় কালারটা ইউজ করি, আপনারা চাইলে আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো কালার ইউজ করতে পারেন। বোল্ড করে দিবেন এবং ফন্ট গুলোকে একটু বড় করে দেবেন এবং এখান থেকে এসে এটাকে মিডলে করে দেবেন, ঠিক আছে। ঘরটা দেখা যায় এটা লেখাটা শুধু একটা ঘরের মধ্যে আছে, আমি চাচ্ছি পুরো লেখার মাঝখানে আমার ঘরটা থাকবে। তো এই জন্য আমরা এখান থেকে এসে এখান থেকে করে দেব, এখানে এখানে রয়েছে মার্জ সেল, আমরা এখান থেকে মার্জ করে দেব। তাহলে আমাদের এটা মার্জ হয়ে যাবে, এটা পুরোটা একটা কলাম হয়ে যাবে। থ্যাংক ইউ। যে লাইনটা একটু মুছে ফেলুন তো, ওকে, থ্যাংক ইউ। এরপরে আমরা এভাবে আমাদের পরবর্তী আছে আইডি নেম, গ্রুপ নেম, আমরা এগুলোর একটা কালার দিয়ে দেবো এখান থেকে। তবে এগুলোকে মার্জ করব না, আমরা লেখাটাকে মাঝামাঝি অবস্থানে দিব, কালার দিয়ে দেবো। আমাদের ব্যাকগ্রাউন্ড একটা কালার ইউজ করব, ইচ্ছা করলে আমরা যে কোনো কালার এখানে চুজ করতে পারি। ফন্টের একটা কালার দিয়ে দেব এবং এগুলোর একটু বড় করে নেব, ঠিক আছে। আমরা ফন্টের কালার দিলাম, ব্যাকগ্রাউন্ডটাকে একটু এভাবে দিলাম। এরপরে আমরা চাইলে আমাদের ঘরটাকে একটু বড় করে নেব, সেটা আস্তে আস্তে বড় হয়ে যাবে, দেখবেন। আচ্ছা, এভাবে তৈরি করার পর আমরা এখানে প্রথমে যে আইডি থেকে আমি গ্রুপগুলোতে জয়েন করব সেই আইডির নামটা লিখবো। দেখেন আমি যদি বলি আমার এই আইডিটার নাম কি, আমার আইডিটার নাম হচ্ছে এমডিএসি। তাই আমি প্রথমেই এখানে লিখে নেব, এখানে লিখে নেব ইয়াসিন, এই আইডি থেকে আমি ঢুকেছি, ঠিক আছে। এরপরে গ্রুপ নেম, আমি যে গ্রুপে এখন জয়েন দিলাম সেই গ্রুপের নামটা আমরা এখান থেকে কপি করবো, এভাবে কপি করে আমরা এখানে চলে আসবো গ্রুপ নেম। এরপরে এই যে এখানে দেখেন নামটা কিন্তু এখন এইভাবে চলে আসছে, তো এই জন্য আমি এখানে এসে এটাকে ডাবল ক্লিক করব। ডাবল ক্লিক করলে এটা বড় হয়ে যাবে, ওকে, যতটুকু আমার প্রয়োজন। এরপর আমি গ্রুপের লিঙ্কটা নিব, গ্রুপের লিঙ্কটা নিতে হলে আমাকে এখানে আসতে হবে। এখান থেকে আমি গ্রুপের লিঙ্কটা কপি করব এবং এখানে নিয়ে আসব, ছেড়ে দেব। লাইনটা অনেক বড় হয়ে গিয়েছে, এজন্য আমি এখানে গিয়ে ডাবল ক্লিক করব, এটা বড় হয়ে যাবে, যথেষ্ট, যতটুকু প্রয়োজন। এরপরে আমরা যাব মেম্বার প্যানেলে, কতগুলো মেম্বার আছে 9.2k আমরা এখান থেকে দেখতে পারবো, অথবা আমাদের এখানে মোর অপশন থেকে মেম্বার্স রয়েছে, আমরা এখানে যাব। এখান থেকে আমরা দেখতে পাবো এই গ্রুপে কতজন মেম্বার রয়েছে, দেখেন 9188। এটা কপি করে আমরা এখানে মেম্বারের ঘরে এনে রেখে দেব। তাহলে আমরা টোটালি একটা আইডি থেকে একটা গ্রুপে গেলাম, গ্রুপ নেম নিলাম, গ্রুপের লিংক এবং গ্রুপের মেম্বারটা নিয়ে রাখলাম। টোটালি এভাবে আমার এই আইডি থেকে প্রতিদিন আমি 5টা গ্রুপে জয়েন হব। মনে করেন আমি আরো 5টা গ্রুপে জয়েন হচ্ছি, টোটালি ধরে নিলাম যে এটাই হলো সেই 5টা গ্রুপ, আমি দিয়ে দিলাম আরো একটা, আরো একটা, আরো একটা, এভাবে একটা আইডি থেকে আমি জয়েন নিলাম, ধরে নিলাম এটা হচ্ছে ঠিক সেম আরো 5টা গ্রুপের লিংক দিয়ে দিলাম। এভাবে আমরা প্রতিদিন একটা আইডি থেকে 5টা করে গ্রুপে জয়েন দেব। মনে করি এখানে এর যে সংখ্যা এগুলো আমরা নিয়ে নিলাম, 5টা গ্রুপ এভাবে থাকবে। তাহলে আমাদের ফেসবুক গ্রুপের লিস্ট এখানে থেকে যাবে, আমরা যখনই কোনো মার্কেটিং কাজ করতে যাব তখন সহজেই আমরা গ্রুপে এখান থেকে ক্লিক করেই আমরা গ্রুপে ঢুকে যেতে পারবো, বারবার আর আমাদেরকে ফেসবুক থেকে খুঁজে নিতে হবে না। তখন আমরা সহজে এখান থেকে যেতে পারবো এবং কোন গ্রুপে কতজন মেম্বার রয়েছে আমরা এখান থেকে দেখতে পারবো। এবং আমরা যখন বাইরকে বলবো যে আমি তার প্রচারটা 1 মিলিয়ন অথবা 2 মিলিয়ন টার্গেটেড অডিয়েন্সের কাছে শেয়ার করব, তখন আমরা এখান থেকে বুঝতে পারবো যে আমার 1 মিলিয়ন কমপ্লিট হয়েছে কিনা, 2 মিলিয়ন হয়েছে কিনা, সেটা আমরা এখান থেকে বুঝে নিতে পারবো। এভাবে মনে করেন আমরা শুরুতেই বলে দিয়েছিলাম যে ফেসবুক মার্কেটিং এর ক্ষেত্রে অবশ্যই আপনার কয়েকটা আইডি থাকতে হবে, সর্বনিম্ন 5টা আইডি আপনি রাখবেন, ঠিক আছে। হৃদয় ভাই কিছু বলতে চাচ্ছেন? জি, আমরা সুযোগ দিব একটু পরে, হ্যাঁ একটু পরে দিচ্ছি, ওয়েট প্লিজ। তো আমরা শুরুতেই বলে দিয়েছিলাম যে অবশ্যই আমাদেরকে কয়েকটা আইডি এখানে রাখতে হবে যেন আমরা কাজটা করতে পারি। তো মনে করেন এখানে আমার টোটালি আরো একটা যদি অ্যাকাউন্ট থাকে আমি দিয়ে দিলাম, হয়তো দিয়ে দিলাম যে রহিম নামের আমার আরো একটা আইডি আছে, আমি সেটা নাম দিয়ে দিলাম,
ঠিক আছে। এরপরে এখান দিয়ে রহিম দিয়ে আমি আরো কয়েকটা গ্রুপে অ্যাড করলাম, যেমন আমরা দিয়ে দিলাম যে আরো একটা গ্রুপে অ্যাড হলাম। এখানে মনে করি যে আরো একটা গ্রুপের লিঙ্ক আমি ব্যবহার করলাম। এরপরে আমার এখানে থাকলো যে আরো কিছু মেম্বার আমি অ্যাড করলাম। এভাবে আমাদের প্রত্যেকটা নামের পিছনে গ্রুপগুলো থাকবে, ঠিক আছে। এভাবে সবাই একটু প্রতিদিন একটা অ্যাকাউন্ট থেকে 5টা করে গ্রুপে জয়েন দিবেন, সেটা যেন থাকে ইউএসএ বাইসেল বিষয়ক গ্রুপ সর্বপ্রথম। এখন শুধুমাত্র ইউএসএ বাইসেল গ্রুপে জয়েন দিলেই হবে না, আমাদেরকে পাশাপাশি আরো কয়েক রকমের গ্রুপে জয়েন দিতে হবে। যেমন আমরা ইউএসএ বাইসেল গ্রুপে জয়েন দেওয়ার পর বিভিন্ন ক্যাটাগরির হয়তো কাজ পেতে পারি। অনেক সময় থাকবে ওয়েট লস, ওয়েট লস এটা নিয়ে ওয়েট লস বিষয়ক যে গ্রুপ, এই গ্রুপে আমরা জয়েন দেব। ওয়েট লস অর্থাৎ অনেকেই কিন্তু তাদের শরীর কমানোর ক্ষেত্রে কাজ করে থাকে, আর ইউএসএ তে এই বিষয়গুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট। ওয়েট লস, এরপর আমরা দিব কার বাইং গ্রুপ। এরপর রয়েছে আমরা দিতে পারি যে ডগ। অনেক সময় দেখবেন যে ডগ বা ক্যাট অথবা অ্যানিমাল যারা আছে, অ্যানিমাল বিষয়ক গ্রুপগুলোকে আমাদেরকে সেখানে জয়েন দিতে হবে। ডগ, এরপর ক্যাট, এগুলো হচ্ছে পোষা প্রাণী বা এগুলো পেলে থাকে, তারা পালন করে থাকে, এগুলোর অ্যাড তারা খুঁজে থাকে বা অনেকে অ্যাড দেয়। এই বিষয়ে অনেকের ওয়েবসাইট বা বিজনেস রয়েছে, পণ্যগুলো তারা বিক্রয় করে। এরপর আমরা ফ্যাশন রিলেটেড যাব। ফ্যাশন রিলেটেড যে গ্রুপগুলো আছে সেটা হতে পারে ইউএসএ অথবা আরো বিভিন্ন রকম কান্ট্রিতে। আমাদের টোটালি ইউএসএ তে 55টা স্টেট রয়েছে, সেই স্টেটগুলোর নাম দিয়ে আমরা সার্চ করব, এবং পাশাপাশি ইউএসএ, ইউকে, কানাডা, অস্ট্রেলিয়া এই নামগুলো দিয়ে আমরা সার্চ করে যতগুলো গ্রুপ পাবো সবগুলোতে আমরা জয়েন হব। তো থাকবে কি বাইসেল গ্রুপ, ওয়েট লস, কার বাইং, ডগ, ক্যাট, ফ্যাশন। এরপর আমরা যাব ডক্টর, ডক্টরদেরও বিভিন্ন রকমের গ্রুপ থাকে, ডক্টর। এরপরে আমরা যাব স্টুডেন্ট ফোরাম গ্রুপ। এরপরে আমরা যেতে পারি ফ্রেন্ডস ফোরাম গ্রুপ। এরপরে আরো কয়েকটা গ্রুপে আমরা এভাবে জয়েন দেব, এটা আমাদের বিভিন্ন ক্যাটাগরি থাকবে। এরপর আমরা যাব হেলথ গ্রুপ বা হেলথ ফোরাম বলা হয়। এভাবে আমরা খুঁজে খুঁজে অনেকগুলো গ্রুপে আমরা জয়েন দেব, ক্যাটাগরি খুঁজে খুঁজে। আমাদেরকে প্রত্যেকটার আন্ডারে, ওয়েট লসের আন্ডারে আমাদেরকে প্রায় 30টা গ্রুপে জয়েন দিতে হবে। কার বাইং এর মধ্যে আমাদের 30টা গ্রুপে জয়েন দিতে হবে। ডগ, ক্যাট, ফ্যাশন সবগুলোর বিষয় নিয়ে আমাদের প্রত্যেকেরই প্রতিদিন আমরা এখানে 5টা করে গ্রুপে জয়েন দেব। আমাদের যদি 5টা আইডি থাকে তাহলে একদিনে কিন্তু 25টা আইডি হয়ে যাচ্ছে, সরি 25টা গ্রুপ হয়ে যাচ্ছে। তাহলে আমরা এইভাবে একদিনেই কিন্তু একটা নিয়ে কাজ করতে পারি দ্রুত। তাহলে আমরা এখান থেকে ফেসবুক মার্কেটিং এর জন্য একটা বিশাল একটা প্ল্যাটফর্ম আমরা তৈরি করতে পারবো, এবং সেটার মাধ্যমে আমরা এটা মার্কেটিং এর কাজটা করতে পারবো, ঠিক আছে কিনা। আর আরেকটা জিনিস দেখবেন, ওই সমস্ত গ্রুপে জয়েন হবেন যেখানে সর্বনিম্ন মেম্বার থাকবে 10K মেম্বার থাকবে, এই ধরনের গ্রুপে আমাদেরকে জয়েন হতে হবে। তাহলে আমরা ভালো কিছু সেখান থেকে আউটপুট পাবো। আর অবশ্যই খেয়াল রাখতে হবে যেন একটু বেশি বেশি মেম্বার থাকে, এই ধরনের গ্রুপে জয়েন করবেন। ঢুকে আগে দেখবেন মেম্বারটা কত, মেম্বার সংখ্যাটা কত, এবং যারা রয়েছে তারা কোন দেশি মেম্বার। অনেক সময় দেখা যায় গ্রুপের নাম থাকে ইউএসএ, কিন্তু এর ভিতরে বেশিরভাগ মেম্বারই থাকে বাংলাদেশি, ঠিক আছে। বেশিরভাগ মেম্বারই থাকে তারা কিসের, বাংলাদেশি থাকে। তো ওই গ্রুপে আমাদের শেয়ার দিয়ে তেমন কোনো ফায়দা হবে না। পাশাপাশি আমাদেরকে দেখতে হবে এখানে যে পোস্টগুলো করে, পোস্টগুলোতে কোনো এঙ্গেজমেন্ট থাকে কিনা, লাইক কমেন্ট বা কারো কোনো আগ্রহ এ ধরনের কোনো কিছু আছে কিনা সেটা আমাদেরকে দেখে নিতে হবে। যে পোস্ট করলেই তো আর হয় না, সেখানে লাইক কমেন্ট আছে কিনা সেগুলো আমরা একটু দেখে নেব, ঠিক আছে। এই ধরনের গ্রুপে আমরা জয়েন হব। আচ্ছা, যাই হোক, তো এখন গেল আমরা কিভাবে ফেসবুক গ্রুপে জয়েন হব। এবার আসেন আমরা কিভাবে ওয়ার্কশিট রেডি করব। অলরেডি আমরা প্রথমে একটা ওয়ার্কশিট দেখিয়ে দিয়েছি কিভাবে গ্রুপে আমরা জয়েন হব। তো ঠিক সেম এইভাবে আমরা আরো একটা শীট তৈরি করব বায়ারের জন্য। এই শীটটা আমরা তাকে দিব না, আমরা বায়ারের জন্য আরো একটা নতুন শীট তৈরি করব। সেখানে আমরা কাজের প্রুফটা আমরা জমা দিব, ঠিক আছে। সেখানে আমাদের কি কি থাকবে, সেই প্রুফ যে শীটটা থাকবে সেখানে আমরা এখানে লিখে দেব ফেসবুক মার্কেটিং। এখানে তো দিয়েছি ফেসবুক গ্রুপ, সেখানে থাকবে ফেসবুক মার্কেটিং, এটা লিখে দেবেন। তারপর আপনার আইডি নেম, গ্রুপ লিংক, মেম্বার, এবং আপনার এখানে লাস্ট আরো কিছু যুক্ত হবে। আমরা এখানে আরো
একটা যুক্ত করি, সেটা হচ্ছে আমরা এখানে লিখবো লাইভ লিংক। ঠিক আছে, সবগুলোতে আমাদের লাইভ লিংক থাকবে। আমরা এখানে কালারটা দিয়ে দেই, বারো। আমরা এভাবে সাজিয়ে রাখবো। আমরা এখানে লাইভ লিংকটা দিয়ে দেব। এখন লাইভ লিংকটা আপনি কিভাবে নেবেন সেটা আমরা একটু পরে দেখাচ্ছি। তো আমরা এভাবে একটা ওয়ার্কশিট রেডি করব এবং বায়ারকে এই শিটটা আমরা প্রোভাইড করব আমাদের কাজের প্রমাণ হিসেবে, সেটা আমরা দেখাবো। এরপরে এটা দেখালাম কিভাবে ফেসবুক গ্রুপে জয়েন হব। এবার হবে প্রুফ লিংক কালেকশন আফটার পোস্টিং। পোস্টিং করার পর আমরা কিভাবে প্রুফ লিংকটা কালেক্ট করব। কাজ আমাদের করা শেষ, এখন আমরা দেখব কিভাবে প্রুফ লিংক কালেক্ট করব, অর্থাৎ আমরা যে বায়ারকে যে লিংকটা দিব সেটা আমি কিভাবে কালেক্ট করে নেব। তো মনে করেন একটা কোম্পানির নাম বলেন যাকে নিয়ে আমরা কাজ করতে পারি। কে বলবেন দেখি তো? গৌতম ভাই বলেন, একটা কোম্পানির নাম বলেন তো, আমরা কাকে নিয়ে কাজ করতে পারি। আমরা আজকে একজনের প্রচার করব, সে কে? ওয়ালটন নাকি? ওয়ালটন নিয়ে করব। আচ্ছা ঠিক আছে, আমরা নাহলে ল্যাপটপ করুন, ল্যাপটপ করুন। আচ্ছা এসকে ল্যাপটপ, লিনোভো। লেনোভো। আচ্ছা লেনোভো ল্যাপটপ, আমরা আজকে লেনোভো ল্যাপটপের প্রচার করব। দেখি লেনোভো কোম্পানির ওয়েবসাইটে যাব। যখন আমরা এই যে কোম্পানিটা হবে যখন আমাদের ল্যাপটপ, তাহলে এইটা কোন ক্যাটাগরির গ্রুপে আমাদেরকে যেতে হবে, সেখানে বাই সেল করা হয়। কিন্তু ল্যাপটপ সংক্রান্ত যে সমস্ত বিষয়গুলো থাকে সেখানে শুধু ল্যাপটপ বিষয় নিয়ে কথা বলবো। আরো নিতে পারি আমরা ইলেকট্রনিক গেজেট রিলেটেড যে সকল গ্রুপ, ইলেকট্রনিক গেজেট রিলেটেড গ্রুপে আমরা যেতে পারি, যেখানে ইলেকট্রনিক গেজেট বিষয় নিয়ে কথা বলা হয়। আচ্ছা, তো মনে করি আমরা এখান থেকে এই ল্যাপটপটা অনেক সুন্দর, আমরা এটার প্রচার করব, এটাতে ক্লিক করলাম। আচ্ছা, এই একটা লিংক দিয়েছে, এটার প্রচার করতে হবে। তো আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে আপনি এখান থেকে প্রথমেই দেখবেন যে এই ল্যাপটপের ইমেজটাকে ডাউনলোড করা যায় কিনা, এটা আগে একটু দেখে নেবেন। তো বায়ার আমাকে কি কি দিবে? বায়ার আমাকে ফেসবুক প্রমোশনের জন্য একটা লিংক দিবে এবং প্রয়োজনে সে যদি ইচ্ছা করে আমাদেরকে ডিটেলস দিবে অথবা দিবে না। ঠিক আছে, আমাদেরকে হয়তো ডিটেলস দিবে অথবা দিবে না, কিন্তু আমরা এখান থেকে ডিটেলসটাকে কালেক্ট করে নেব। এটা হচ্ছে আমার ডিটেলটা, আমি এখানে কালেক্ট করে নেব। এটা হচ্ছে আমাদের ল্যাপটপ নেম এবং এরপরে থাকবে এর ডিটেলস, এর ভিতরে কি কি আছে। আমরা একটা জিনিস মনে রাখবো, কখনোই আমরা রেটটাকে উল্লেখ করব না, আমরা জাস্ট এটা নেম এবং ডিটেলসটা দিয়ে দেব, কিন্তু কোনো রেট আমরা সেখানে দিব না। আমরা যখন পোস্ট করব সেখানে কোনো রেটটাকে আমরা দিব না। এখানে আমার লেখাটা মেবি সাদা হয়ে গিয়েছে। আচ্ছা, এটা কি কালো করতে হবে? জি, আমরা পেলাম আমাদের লেখাটা। তো দেখেন, এটা হচ্ছে আমার ল্যাপটপের নাম, এটা হচ্ছে তার ডিটেলস, এবং এখানে আর কিছু বলা হচ্ছে অপশনাল ভিসাফাই কামিং লেট। আচ্ছা, আমরা এটা দিব না, এটা দেওয়ার আমাদের দরকার নেই। তো আমরা টোটালি এই জিনিসটাকে কালেক্ট করে রেখে দেবো। আমাদের কি কি লাগবে ফেসবুক মার্কেটিং করার ক্ষেত্রে, আমরা এটাকে নিয়ে নেব। নিয়ে নেওয়ার পর আমরা ইমেজটাকে নিয়ে নেব। টোটালি আমাদের কি দরকার? লিঙ্ক প্রয়োজন এবং ডিটেলসটা প্রয়োজন। তো একটা জিনিস হচ্ছে, অনেক ক্ষেত্রে আমরা যখন লিঙ্কটাকে শেয়ার করি, বেশি বেশি লিঙ্ক শেয়ার করলে তার ওয়েবসাইটের এই লিঙ্কটাকে ফেসবুক কর্তৃপক্ষ হয়তো ব্লক করে দিতে পারে। তাই আমরা কি করব, এই লিঙ্কটাকে আমরা একটা ব্লগ সাইটের মাধ্যমে নির্ধারিত একটা লিঙ্ক করে নিতে পারি, অথবা আমাদের যে বিটলি রয়েছে এটার মাধ্যমে আমরা এটাকে শর্ট লিঙ্ক করে নেব। আচ্ছা, আমরা এখানে দেখাচ্ছি শুধুমাত্র কিভাবে আমরা এটাকে প্রমোট করব। দেখেন, আমি একটা বাইসেল গ্রুপে গেলাম, মনে করি আমি এখানে এটাকে প্রমোট করব। তো প্রমোট করতে হলে আমি বাইসেল গ্রুপে গেলাম যেগুলোতে আমি জয়েন রয়েছে। যে এখানে আমরা গ্রুপে যাব, সরি প্লেসে দিয়ে দিছি গ্রুপ। এখানে রয়েছে অ্যামাজন এবং পাশাপাশি আরো অনেকগুলো গ্রুপ আছে। তো আমি টোটালি এটাতে জয়েন আছে যেহেতু এটাতে ঢুকলাম। এখানে মেম্বার রয়েছে 207K। ঠিক আছে, তো এখানে অনেক প্রচুর মেম্বার। আমরা এখানে শেয়ার করব। তো শেয়ার করতে হলে আমরা দেখব অ্যাবাউট রয়েছে, বাই অ্যান্ড সেল, মেন্টরশিপ, ডিসকাশন। আমরা এখানে চলে আসবো, সবাই ডিসকাশনে চলে আসবো। ডিসকাশন,
ডিসকাশনে এসে আমাদের এখানে রয়েছে হোয়াটস অন ইওর মাইন্ড। এখানে আমরা আমাদের টোটালি যে বিষয়গুলো আমরা এতক্ষণ এখানে সেভ করে নিয়েছিলাম, টোটালি এটাকে আমরা কপি করব। কপি করে এখানে নিয়ে আসব, পেস্ট করে দেব, এখানে এটা থাকবে। এবং অবশেষে এখান থেকে আমরা জাস্ট ইমেজটাকে ডেস্কটপে যে ইমেজটা নিয়েছিলাম সেটা দিয়ে দেবো, অথবা পিএনজিটাও ইচ্ছা করলে দিতে পারি। সেগুলো আমরা দুটাকেই দিয়ে দিলাম, দুইটাকেই আমরা এখানে দিয়ে দিলাম। এরপরে এর ভিতরে আমরা আমাদের লিঙ্কটা প্রোভাইড করব একদম শেষে। শেষে এসে আমরা বাইরের যে লিঙ্ক সেটা আমরা এখান থেকে প্রোভাইড করে দেব। লিঙ্ক দেওয়ার সাথে সাথে নিচে একটা প্রিভিউ দেখা যেতে পারে, তো সেটা যেন না আসে একটু খেয়াল রাখবেন। এই ইমেজটা আমরা চাচ্ছি শো করানোর জন্য। আচ্ছা, আমরা লিঙ্কটা এখানে দিয়ে দিলাম এবং ডিটেলসটা দিয়ে দিলাম। তো আমরা এখান থেকে এই লেখাটাকে আমরা বোল্ড করে দিতে পারি, বড় করে দিতে পারি। যখন আমি এটাকে এভাবে সিলেক্ট করব তখন এখান থেকে আমি চাইলে বোল্ড করতে পারি, ইটালিক করতে পারি। যেমন বোল্ড করলে এটা অক্ষরগুলো মোটা হবে, ইটালিক করে এটা বাঁকা হবে, ডিজাইন করতে পারি। H1 H2 এবং ফুল আকারে আমরা প্রকাশ করতে পারি। তো আমরা ইটালিক করবো না, বোল্ড আকারেই থাকো, ঠিক আছে। আচ্ছা, আমরা এভাবে দিয়ে দিলাম। এরপর এখান থেকে পোস্ট করে দেব। ওকে, পোস্ট করার পরে অনেক গ্রুপে আমাদের পোস্টটা সরাসরি পোস্ট হয়ে যাবে। দেখেন অলরেডি এটা কিন্তু পোস্ট হয়ে গেছে, ঠিক আছে। অলরেডি এটা পোস্ট হয়ে গেছে। তো পোস্ট হয়ে যায় অনেক ক্ষেত্রে পেন্ডিং এ রেখে দেয়, যেটা পেন্ডিং এ রাখি আমরা ওই ধরনের গ্রুপে জয়েন হব না। যেগুলোর সাথে সাথে পোস্ট করার সাথে সাথেই পোস্ট হয়ে যায় আমরা এই ধরনের গ্রুপগুলোতে একটু বেশি অ্যাড হওয়ার চেষ্টা করব, ঠিক আছে। তো আমরা অলরেডি একটা পোস্ট করে ফেলেছি। এখন বায়ারকে আমি কিভাবে রিপোর্টটা প্রদান করব? টোটালি মনে করি আমরা বায়ারের জন্য এই রিপোর্টটা তৈরি করলাম। আমরা শুরুতেই লিখলাম ফেসবুক প্রমোশন বা ফেসবুক মার্কেটিং। লিখলাম ফেসবুক মার্কেটিং। এটাকে আমরা কতগুলো ঘর লাগবে এতটুকু নিয়ে মার্জ করে নেব। মার্জ করার পর লেখাটাকে আমরা মিডলে নেব, ফন্টটাকে আমরা একটু বড় করে নেব, ফন্টটা একটু বড় থাকবে। ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ করে দিলাম, ফন্টের কালার চেঞ্জ করে দিলাম। এরপর আমরা এখানে লিখবো, আমরা বাইরের জন্য রিপোর্টটা তৈরি করতেছি। তো আমরা এখানে লিখবো আমার ফেসবুক আইডি। আইডিটা আমি লিখবো। এরপর হচ্ছে গ্রুপ নেম, এরপর লিখবো গ্রুপ লিঙ্ক, এরপর হবে মেম্বার, এরপর হবে লাইভ লিঙ্ক। আমরা এগুলোকে একটু কালার করে দেব, ব্যাকগ্রাউন্ড কালার, ফন্টের কালার দিয়ে দেব সাদা, ফন্টের সাইজটা একটু বাড়িয়ে দেব, মিডলে দিয়ে দেব। এবার আমরা বাইরের জন্য শীটটা তৈরি করতেছি। তো আমার যে আইডি থেকে শেয়ার করা হয়েছে আমরা শুরুতে সেই আইডির নামটা দিয়ে দেব। টোটালি আমি দিয়ে দিলাম আমার নামটা। এই যে দেখেন পোস্টের মধ্যে অলরেডি আমার নাম শো করবে, ঠিক আছে। নামটা আমরা এখানে ব্যবহার করব। এরপরে গ্রুপ নেম দিব, আমরা কোন গ্রুপে শেয়ার করেছি সেই গ্রুপের নামটা এখান থেকে আমরা কপি করে নেব। আমরা এখানে গ্রুপ নেমটা দিয়ে দিলাম। ইচ্ছা করলে আমরা এটাকে একটু বড় করেও দিতে পারি, পুরো নামটা যেন দেখা যায়। গ্রুপের লিঙ্কটা আমরা দিব, গ্রুপের লিঙ্ক দিব না, আমরা এখান থেকে টোটালি যেহেতু আমরা লাইভ লিঙ্কটা দিব তাহলে গ্রুপের লিঙ্ক না দিলেও চলে। আমরা এখানে দেব স্ক্রিনশট লিঙ্ক, ঠিক আছে। আচ্ছা, স্ক্রিনশট লিঙ্ক, স্ক্রিনশট লিঙ্ক দেবো, এরপর লাইভ লিঙ্ক দেবো। আচ্ছা, তো আমরা এখান থেকে দেখেন গ্রুপের মেম্বার কতজন এটা আমরা নিয়ে নিব 2.2k, 2.7 মেম্বারটা আমরা এখানে দিয়ে দিলাম 207.2k। এরপর লাইভ লিঙ্কটা নিতে হলে আমাদেরকে কি করতে হবে? লাইভ লিঙ্কটা নিতে হলে যে পোস্টটা আমরা করব এই পোস্টের এই যেখানে টাইম দেখাচ্ছে 2 মিনিট আগে আমি পোস্টটা করেছিলাম, এই টাইমে আমরা ক্লিক করে এখান থেকে কপি লিঙ্ক এভাবে নিতে পারি, অথবা এখান থেকে অনেক ক্ষেত্রে কপি লিঙ্ক পাওয়া যেতে পারে 3 ডট থেকে, ঠিক আছে। সেভ লিঙ্ক আছে, কপি লিঙ্ক নাই। আমরা এখানে টাইমের উপরে ক্লিক করে এখান থেকে কপি লিঙ্কটা নিয়ে নেব। নেওয়ার পরে এটাকে আমরা লাইভ লিঙ্ক আকারে এখানে দিয়ে দেবো। এটা হচ্ছে আমার লাইভ লিঙ্ক, ওকে। এটা লাইভ লিঙ্ক আকারে থাকবে।
এরপরে এখানে রয়েছে স্ক্রিনশট লিঙ্ক। স্ক্রিনশট লিঙ্কটা আমরা কিভাবে নেব, এটা খুবই গুরুত্বপূর্ণ। দেখেন স্ক্রিনশট লিঙ্কটা আমরা কিভাবে নেব, যেন আমাদের ফেসবুক গ্রুপের নাম, আমাদের আইডির নাম এবং টোটালি তার যে পোস্টটা সেটা যেন একটু দেখা যায়। এটার জন্য আমাদের কম্পিউটারে অবশ্যই লাইটশট নামের একটা সফটওয়্যার ইনস্টল করা লাগবে স্ক্রিনশট নেওয়ার জন্য। তো আমরা লাইটশটটা এখান থেকে ক্লিক করলেই আমাদের এখানে স্ক্রিনশট নেওয়ার জন্য কালো অপশন চলে আসবে, সিলেক্ট এরিয়া। আমরা এখান থেকে পুরোটা সিলেক্ট করতে পারি, অথবা আমার ইচ্ছা অনুযায়ী যতটুকু প্রয়োজন ততটুকু আমরা এখান থেকে সিলেক্ট করে দেব। সিলেক্ট করার পর আমরা এখান থেকে ইন্ডিকেশন করে দেবো এটা হচ্ছে গ্রুপের নেম, এটা হচ্ছে আমার আইডি এবং এটা পোস্ট, এটা আমরা এখান থেকে ইন্ডিকেশন করে দেব। ঠিক আছে, যে আমি কি করেছি, তার জন্য কি করলাম সেটা আমরা এখান থেকে দেখিয়ে দেব। এরপরে এটাকে আমরা এই যে এখানে দেখা যায় মেঘের মতো একটা অপশন দেখা যায়, দেখেন এই যে কর্নারে, এই যে এখানে দেখা যায় আপলোড টু প্রিন্ট স্ক্রিন বা printscreen.com, অথবা কন্ট্রোল ডি দিলেও এটা সরাসরি হয়ে যাবে। আমরা যদি কিবোর্ড থেকে কন্ট্রোল ডি দিই তাহলে এটা হয়ে যাবে। আমরা এখানে ক্লিক করলাম, এটা এখানে আপলোড হবে তাদের নির্ধারিত ওয়েবসাইটে। এই লিংক আসার পরে আমরা এখান থেকে কপি করে নেব। কপি করে আমাদের এখানে স্ক্রিনশট যে লিংকটা আছে সেখানে আমরা এখানে পেস্ট করে দেব। ঠিক আছে, আমরা এটাকে একটু ছোট করে নিই। আমরা একটু সৌন্দর্যের জন্য এখানে লাইভ লিংক যেটা মেম্বার প্যানেল যেটা আছে এটাকে আমরা ওই পাশে পাঠিয়ে দেব। মেম্বার প্যানেলটা আমরা এখান থেকে কেটে দিই। মেম্বার এটা আমরা এখানে রাখবো না, আমরা এখানে মেম্বার প্যানেলটা রাখবো। এখান থেকে আমরা লাইভ লিংকটাকে কেটে এখানে মেম্বার প্যানেল তৈরি করব। এখানে দেব মেম্বার, আর এখানে দেব লাইভ লিংক। আচ্ছা, আমরা আবার লাইভ লিংকটা নিলাম। জি, তাহলে এখানে ঘরটা ছোট হবে, দেখতে অনেক চমৎকার বা সুন্দর দেখাবে, এবং এখানে আমাদের মেম্বার প্যানেলটা থাকবে। তাহলে অল্প একটু জায়গার ভিতরে আমাদের জিনিসটা অনেক সুন্দরভাবে সাজানো হয়ে গেছে। তাহলে আমরা কিভাবে সাজালাম, ফেসবুক আইডি, গ্রুপ নেম, স্ক্রিনশট লিংক, লাইভ লিংক, মেম্বার, টোটালি এভাবে আমরা প্রতিদিন যতগুলো গ্রুপে শেয়ার দেব সবগুলো নেম এবং লিংক আমরা এভাবে কালেক্ট করে রেখে দিব। যতগুলো স্ক্রিনশট নিব সবগুলোতে আমরা এভাবে রেখে দিব। লাইভ লিংকটাকেও আমরা এভাবে সবাই কালেক্ট করে দিয়ে দেব। এখানে বড় আসতেছে কারণ আমরা মেম্বারটা এখনো দেই নাই, মেম্বার দিলে এটা অলরেডি ছোট হয়ে যাবে। এভাবে আমরা একটা প্রুফ শিট তৈরি করব এবং বায়ারকে আমরা এই প্রুফ শিটটাকে প্রদান করব। বায়ারকে শেয়ারে আসার পর এখান থেকে দেখা যাবে যে নিচের দিকে যদি আমরা তাকে এখানে রিস্ট্রাইক্ট লেখা আছে, ওকে। তো আমরা এখানে ক্লিক করব সেন্ড টু এনিওয়ান উইথ দিস লিংক। এখানে ক্লিক করার পর লিংকটা আসবে। এখানে এনিওয়ান উইথ দিস লিংক এখানে ক্লিক করলে আমরা তাকে এনিওয়ান উইথ দিস লিংক সে কি করতে পারবে, ভিউয়ার নাকি এডিটর, আমরা তাকে এডিটর তৈরি করে দেব। এডিটর তৈরি করে এরপর আমরা এখানে কপি লিংক করব এবং ডান দিয়ে দেব। তাহলে এই যে লিংকটা আমরা যেটা কপি করেছি এটাই আমরা বায়ারকে দিয়ে দেব। আমরা বায়ারকে এখানে যে লিংকটা পেলাম এটাই বায়ারকে আমরা প্রুফ দেওয়ার সময় জমা দিব, কাজ যখন অর্ডার ডেলিভারি দিব তখন এই লিংকটা আমরা দিয়ে দেব। এই লিংকে ঢুকে বায়ার আমাদের নির্ধারিত কাজটা দেখতে পারবেন। ঠিক আছে, এখন আমি যদি এই লিংকটা আপনাদেরকে দিয়ে দিই, আপনারাও যতটুকু কাজ আমি এতক্ষণ করলাম এখানে সেই জিনিসটা আপনারাও দেখতে পাবেন। তো দেখেন আমি অলরেডি এখানে চ্যাট বক্সে দিয়ে দিচ্ছি, সবাই এখানে ক্লিক করে কাজটা দেখতে পারবেন যতটুকু আমরা এইমাত্র করলাম। সবার সামনে অবশ্যই গিয়েছে চ্যাট বক্সে, তো এই কাজটা আপনারা দেখতে পারবেন। ঠিক আছে, এভাবে আমরা বায়ারকে আমাদের কাজের প্রুফটা জমা দিব। তো অলরেডি আমরা আজকে অনেক কিছু আলোচনা করলাম, কিভাবে আমাদের পোস্টিং করতে হবে এবং কিভাবে বায়ার সাবমিট প্রোফাইল শেয়ার করতে হবে। সবকিছু মিলিয়ে আমাদের আজকে ফেসবুক প্রমোশন।